নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। ৪-৫ দিনের মধ্যে তারিখ ঘোষণা জানালেন মোস্তফা জামাল। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে। খুলনায় সিইসি এআই এর অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ। পিআর পদ্ধতিতে পছন্দসই নেতা নির্বাচনে বঞ্চিত হবেন ভোটাররা, বললেন মির্জা ফখরুল। গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের তাগিদ। এবং বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 35। আরও 2 দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 14টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে এই আহ্বান জানান তিনি। এর আগে বৈঠক শেষে বেরিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, নিজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতাহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ জাসদের ডক্টর মুস্তাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, জাকের পার্টির শামীম হায়দার, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির মোস্তাফিজুর রহমান, ইরান বাসদ মার্কসবাদীর মাসুদ রানা ও জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। শনিবার খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। ইসি চায় স্বচ্ছ নির্বাচন, রাতের আধারে কোনো কার্যক্রম নয়। দিনের আলোতেই সবকিছু করতে চাই। বর্তমান জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবে বলেও জানান সিইসি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করা থেকে বঞ্চিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন দরকার। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। স্বাস্থ্য বিভাগ ইউনিভার্সিটিগুলোকে ধ্বংস করেনি, রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা চাপিয়ে দেওয়ার বিষয় নয়। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে, আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে।
ভাড়া করা লোক দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয় এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নিম্ন কক্ষের নির্বাচনে আনুপাতিক হারে নির্বাচনের বিষয়ে চিন্তা করে না বিএনপি। আনুপাতিকটা কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, তারা বলতে পারবেন না। আমরা যারা রাজনীতি করে কিছুটা বোঝার চেষ্টা করি, তাতে করে ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য। এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায়, প্রতিনিধি চায়, তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে, সেটা কোনো মতেই সম্ভব হবে না। সততা ছাড়া জনগণের কাছে দাঁড়াতে পারবে না বিএনপি এমন উপদেশ দিয়ে দলটির নেতাকর্মীদের সকলকে সৎ থাকার পরামর্শ দেন মির্জা ফখরুল। অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন স্কুলের শিক্ষার্থী জারিফ ফারহান আর অন্যজনের নাম মাসুমা। তিনি ওই স্কুলে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট মৃত্যু 35 জনে দাঁড়িয়েছে। বার্ন ইউনিটের পরিচালক জানিয়েছেন, হাসপাতালে ভর্তি 36 জনের মধ্যে 4 জনের অবস্থা সংকটাপন্ন। এছাড়া 2 জনকে আজ রিলিজ দেওয়া হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্ট। কখনো কি জারিফ ভেবেছে এত সকালে থমকে যাবে জীবন? জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে জারিফ ফারহানের নিথর দেহটি এভাবেই নিয়ে যাচ্ছে স্বজনরা। জারিফের শ্বাসনালী সহ শরীরের 40% দগ্ধ হয়েছিল। ক্রিটিক্যাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিল সে। অনেক ভালোই ছিল, ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, কিন্তু আজকে তো সকাল নয় না, সকালে কোনো কথা হয় নাই, কালকে হয়েছিল। 38% ধ্বংস হয়েছিল। ওই শ্বাসনালীতে সমস্যা, ইনফেকশন করেছিল। ডাক্তাররা অনেক সাহস দিয়েছিল যে ও ভালো হয়ে যাবে, আসে, কিন্তু আজকে তো একমাত্র ছেলে জারিফকে হারিয়ে পাগল প্রায় বাবা। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। কথার মধ্যে একটা সময় ওর ওই মানে এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওরা 4 বন্ধু খুব ক্লোজ, হ্যাঁ, এই যে মাহতাব, আয়ান, জারিফ আর আয়মান। এদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি মাইলস্টোন স্কুলের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির কর্মী সমাবেশ হয়েছে। বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় মাঠে 4, 5 ও 6 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই কর্মী সমাবেশ হয়। পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আনোয়ার ব্যাপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সশস্ত্র বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি SM রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, মোসলেহ উদ্দিন মৃধা, আহসান কবির, আবুল হোসেন প্রধান, শাহজাহান সজল সহ আরও অনেকে। বিএনপির গাইবান্ধা শহর শাখার 5 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হাই আকবর আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। প্রধান বক্তা ছিলেন শহর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আওয়াল আরজি সহ অনেকে।
মৌলভীবাজারে জুড়ি উপজেলায় বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন মৌলভীবাজার ১ আসনের এমপি পদপ্রার্থী শরীফুল হক সাজু। এ সময় উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের উচ্ছ্বাস ও আন্তরিক অংশগ্রহণে পুরো আয়োজনটি রূপ নেয় এক আনন্দঘন পরিবেশে। নেতাকর্মীরা বলেন, শরীফুল হক সাজুর উপস্থিতিতে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে। তার নেতৃত্বেই জুড়ি উপজেলা বিএনপি আবারও ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসেবে মানুষের জন্য জনকল্যাণমুখী কাজ করবে। গাজীপুরের শ্রীপুর পৌর ৪, ৫ ও ৬ ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ পৌরসভার বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়া কর্মী সমাবেশে মিছিল নিয়ে যোগ দেন। পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সশস্ত্র বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী, আবুল হোসেন প্রধান সহ অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে অপপ্রচার করায় এর প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর জেলা ট্রাক পিক আপ ট্রাঙ্কলকি ড্রাইভার্স ইউনিয়নের শ্রমিকরা। গাজীপুর বিআরটিসি ট্রাক স্ট্যান্ড, নগপাড়া, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ওই বিক্ষোভ মিছিলটি হাজার হাজার শ্রমিক অংশগ্রহণ করেন। এই সময় শ্রমিক নেতা সাইফুল বাশার ফিরোজ বলেন, গত ১৬ বছর আন্দোলন সংগ্রাম করে এই ট্রাক স্ট্যান্ডকে গড়ে তোলা হয়েছে। কারো হুমকি ও অপপ্রচারের ভীতু নয় তারা। সন্ত্রাসী কর্মকাণ্ড করে শ্রমিকদের হুমকি নিয়ে ধমকানো যাবে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় এবং জুলাই বিপ্লবে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ ও আলোচনা সভা হয়েছে। উপজেলার নোয়াপাড়া তারা পৌর যুবদলের উদ্যোগে এই মিলাদ হয়। পৌর যুবদলের সদস্য সচিব কাজী আহমদ উল্লাহ আহাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন। আমেরিকা বিএনপি সদস্য তারেক শিকদারের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শরীয়তপুরের বেদরগঞ্জে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। লাকার্তা গ্রামে স্থানীয় ভেদরগঞ্জ উপজেলা ও ভেদরগঞ্জ পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির নেতা প্রবাসী তারেক শিকদার বলেন, শেখ হাসিনার রোষানালয়ের শিকার হয়ে ১৭ বছর দেশে আসতে পারেনি তিনি। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পথসভা হয়েছে। উপজেলা বিএনপির ১ নম্বর সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিকের উদ্যোগে পথসভাটি হয়। উপজেলার বিভিন্ন স্থান সহ জামপুর ও সনমান্দি ইউনিয়নের মুসারচর ও হরিহরদি এলাকায় এই পথসভা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মিয়া, জামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুলতান আল মামুন, দপ্তর সম্পাদক আল আমিন সহ আরো অনেকে। গাজীপুরের টঙ্গীতে দাবিকৃত চাঁদা না পেয়ে শিরিন আক্তার নামে এক নারী ও তার স্বামী যুবদল নেতা আব্দুল কাদেরকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় ও গাজীপুর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিরিন আক্তার। এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে মারধর বা চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে জানান তিনি। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া বাজারে কাজীঘাটা রেঞ্জের আওতাধীন ভূমিহীনদের ঘরবাড়ি উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন আবু নাসির সরকার এবং সঞ্চালনা করেন আজিজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোখলেসুর রহমান মাস্টার। বিশেষ অতিথি ছিলেন লোকমান হোসেন, জালাল উদ্দিন সহ আরও ভূমিহীন নেতারা। জামালপুরের বকশীগঞ্জে জমি বিক্রি না করায় জোর করে এক অসহায় পরিবারের জমি দখল ও বাড়ি ঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, নামাপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে রুস্তম আলী 2.25% জমি ক্রয় করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। একই গ্রামে নুরু মিয়ার ছেলে আসমত আলী গত 4 মাস জমিটি বিক্রি করতে বলেন। ভিটে বাড়ি বিক্রি অস্বীকৃতি জানালে রুস্তম আলীর ওপর ক্ষিপ্ত হয় আসমত। এর জেরে গত 23 মার্চ রুস্তমের বাড়িতে হামলা চালিয়ে দখল করে আসমত আলী ও তার ছেলেদের বিরুদ্ধে। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকির আহমেদ জানান, সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের কালীগঞ্জে আন্দোলন পুনর্জাগরণের সমাজ গঠনে শপথ অনুষ্ঠান হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফরাদ। অনুষ্ঠান শুরুতেই বিমান দুর্ঘটনায় নিহত ও আহতের পরিবারের প্রতি দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এ সময় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকৌশলী সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাকলিয়া থানাধীন পুরাতন 4 তলা হাজী ইয়ার মোহাম্মদ স্কুল লেইনে অনুমোদনহীন বিল্ডিংয়ের নির্মাণ কাজ করায় মানববন্ধন করা হয়েছে। পুরাতন 4 তলাস্থ বৃহত্তর রাহাত্তরপুল কমিটির সদস্য সাইদুল হোসেন ইমনের সঞ্চালনায় ও আহ্বায়ক মোহাম্মদ হারুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদস্য সচিব মোহাম্মদ সাইদুল আলম সাইদ, মোহাম্মদ সেলিম উদ্দিন, আব্দুর রহমান, মোহাম্মদ নুরনবী মিয়া সহ অনেকে। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ সুফি আজিজ নগরে কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ট্যালেন্ট পুল ও জেনারেল গ্রেডে বৃত্তিপ্রাপ্ত 45 শিক্ষা প্রতিষ্ঠানের 260 জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ হাকিম আলী, চট্টগ্রাম বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অনেকে। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে মাসব্যাপী 650 দামে গরুর মাংস বিক্রি করছে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে মোড়ে সাবেরা অ্যাগ্রোমিট শপ। বিশ্বস্ততা ও হালাল মাংসের নিশ্চয়তা নিয়ে দীর্ঘ 2 বছর যাবৎ বিশেষ মূল্যে দেশি গরুর ও মহিষের মাংস বিক্রি করে আসছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের কথা মাথায় রেখে 650 টাকা দামে মাংস বিক্রি করছেন তারা। উত্তরার 7 নম্বর সেক্টরের নর্থ এনিরা মাঠে লেভেল আপ ইন্ট্রা একাডেমি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র, মিড ও জুনিয়র এই 3টি বিভাগে 8টি দল টুর্নামেন্টে অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিএম এর ম্যানেজিং ডিরেক্টর মোজাম্মেল হোসেন টিটু এবং বিশেষ অতিথি ছিলেন নর্থ এনিরার কোঅর্ডিনেটর আলভি ইসলাম অপূর্ব। সভাপতিত্ব করেন লেভেল আপ স্পোর্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম। খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখিয়ে দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। 4-5 দিনের মধ্যে তারিখ ঘোষণা জানালেন মোস্তফা জামাল। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে। খুলনায় সিইসি এআই এর অপব্যবহার নিয়ে শঙ্কা প্রকাশ। পিআর পদ্ধতিতে পছন্দসই নেতা নির্বাচনে বঞ্চিত হবেন ভোটাররা, বললেন মির্জা ফখরুল।
গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের তাগিদ। এবং বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে 35, আরও 2 দিন বন্ধ থাকবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এশিয়া নিউজে পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।